মোহাম্মদ নুরুল ইসলাম, আমি খেলানির বাবা। সুন্দর করে সাজিয়ে বিয়ের আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে কমে ঘোষ আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে সিজন মাইরা কারো তারে জুড়ে দিয়েছে। আমার ফেলানিকে এইখানে ঝুলে রাখছে, ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল, কিন্তু আমি এখনো বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছে, যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আমলিগ শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলতে বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখা, সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেগুলো অনুরোধ করেছি। আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে, কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার পাহাড়। এই দেশে অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। জুনের পর থেকে এইভাবে আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে। তোমরা সবাই তাকে চিনো তো? সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে করতেন। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদে দেব। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করছে। দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন ভোট দিই, নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য। আল্লাহ।